সেহরি অথবা ইফতারে এই চিকেন ভুনা খেয়ে আপনি জাস্ট ওয়াও বলতে বাধ্য হবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই চিকেন ভুনা কাউকে একবার খাওয়ালে সে আপনার রান্নার প্রেমে পড়ে যাবেই। এর জন্য এখানে ব্রয়লার চিকেন নিয়েছি প্রায় 800 গ্রাম পরিমাণ। চিকেনটাকে রেগুলার পিস করে কেটে নিয়েছি। এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া ও কিছুটা লবণ দিয়ে মাংসটাকে মেরিনেট করে রাখবো। ভালোভাবে মেখে নেওয়ার পর মাংসটাকে রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। প্যানে কিছুটা তেল দিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আস্ত জিরা ও একটা তেজপাতা। জিরা একটু ফুটে ওঠার পর দিয়ে দিলাম কেটে নেওয়া আলু। এখানে 2টা বড় সাইজের আলু নিয়েছি। একটু হলুদের গুঁড়া ও লবণ দিয়ে আলুগুলো ভেজে নিব। এগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলু এরকম সোনালী কালার হলেই উঠিয়ে নিব। বাকি তেলের মাঝে দিয়ে দিলাম 3 টুকরা দারচিনি ও 3টা এলাচ। গরম মশলা হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে কিছুটা বাদামি কালার করে ভেজে নিব। দেখুন ঠিক এরকম হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিলাম চায়ের চামচের উঁচু করে 1 চা চামচ রসুন বাটা ও এর থেকে একটু কম পরিমাণ দিয়ে দিব আদা বাটা। রসুন বাটা থেকে আদা বাটার পরিমাণ একটু কম দিব। এখন চুলার আঁচ কমিয়ে এই বাটা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এই মশলা ভালোভাবে কষানো হলে দিয়ে দিলাম কেটে নেওয়া 2টা পাকা টমেটো। আমি এখানে 2টা মাঝারি সাইজের পাকা টমেটো এরকম একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এ পর্যায়ে কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার ফলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটো একদম নরম হয়ে যখন গলে যাবে তখন অ্যাড করব গুঁড়া মশলা। দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, 2 চা চামচের মতো দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমি এখন এখানে কোনো লবণ দিলাম না, কারণ চিকেনটা মেরিনেট করার সময় আমরা লবণ দিয়েছিলাম আর টমেটোটাও নরম হওয়ার জন্য কিছুটা লবণ দিয়েছিলাম, তাই পরবর্তীতে লবণ টেস্ট করে তারপর অ্যাড করতে হবে। এই মশলাগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এই মশলাগুলোকে পানি ছাড়াই চুলার কম আঁচে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে চিকেন দিয়ে দিব। চিকেনের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে তারপর প্যানটাকে ঢেকে দিতে হবে। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। কয়েক মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। চিকেন থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা আলু। আলু দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে প্যানটাকে আবারও ঢেকে দিব। প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আমার এই চিকেন আলু সবকিছুই কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ চিকেন ও আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে প্যানটাকে ঢেকে দিলাম। প্রায় 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। সবশেষে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ও হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এগুলো দিয়ে প্যানটাকে ঢেকে দিলাম। চুলার কম আছে প্যানটা ঢেকে রাখবো প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর দেখুন রান্নাটা দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে। চিকেনের গ্রেভিটা শুধু দেখুন, এটা কতটা লোভনীয় মনে হচ্ছে। এইভাবে একবার ব্রয়লার চিকেন বাসায় রান্না করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। ইনশাআল্লাহ পারফেক্ট একটা ব্রয়লার চিকেনের রেসিপি পেয়ে যাবেন।